নমস্কার, আমি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে শেখর ঘোষ বলছি। আজকে আমি আয়ুরেখা নিয়ে বিশেষভাবে কিছু, যদিও আয়ুরেখা সম্বন্ধে এর আগে আপনাদের অনেক জ্ঞান আছে এবং আয়ুরেখা কোনটা আপনারা অনেকেই চেনেন বা জানেন। এই যে এই রেখাটি দেখছেন, একদম শুক্রের পজিশন থেকে, এইখান থেকে শুক্রের একদম কবজির গোড়া থেকে উঠে সোজা মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র মানে এই বৃহস্পতির নিচের স্থানে গিয়ে এইটাকে বলে আয়ুরেখা। এই যে এইটা আয়ুরেখা যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, কোনো দাগ না থাকে, কোনো কালো দাগ না থাকে, কোনো না থাকে, আশেপাশে কোনো ক্রস না থাকে, বা কোনো রকম মোটা সরু পাতলা এরকম না থাকে, একদম স্ট্রেট সরু হয়ে উঠে যায়, তবে সেটা দীর্ঘায়ু সম্পন্ন হয়, 100 বছর আয়ু সম্পন্ন হয়। এই সব মানুষরা নানা রকমভাবে অনেক সুবিধা পেয়ে থাকে, অনেক, এদের জীবনী শক্তি প্রচুর জীবনী শক্তি, এরা কাউকে ভয় পায় না, সব সময় নিজের ইচ্ছা মতো চলাফেরা করে এবং এদের অনেকভাবে ঈশ্বর বা প্রকৃতির সহায়তা পায়। আয়ুরেখা যদি সঠিক থাকে, ঠিক থাকে, আয়ুরেখার অনেক কাজ পাওয়া যায়, অনেক। আয়ুরেখা থেকে বড় ধন সম্পত্তি লাভ হয়, আয়ুরেখা থেকে তার আয়ু কত বেশি এবং জীবনী শক্তি কেমন এগুলো জানা যায়। আয়ুরেখা তার বাহ্যিক জীবন সম্বন্ধে, তার সৌন্দর্যতা সম্বন্ধে অনেক কিছু জানা যায়, অনেক কিছু। এগুলো শুধুমাত্র আয়ুরেখাটা পরিষ্কার হতে হবে, কোনো রকম দাগ ছাড়া, কাটাকুটি ছাড়া, একদম পরিষ্কার হলে তবেই এই ফলগুলো পাওয়া যায়, না হলে হয় না। আয়ুরেখাতে যদি নানা রকম কাটা ছেঁড়া বা টুকরোভাবে থাকে তাহলে সেগুলো অত্যন্ত মারাত্মক খারাপ, এবং ওই পজিশানে, যে পজিশানে এসে আয়ুরেখাটি বিভক্ত হয়েছে বা দুটো ভাব হয়েছে আয়ুরেখার, সেইখানে কিন্তু আপনি অনেক খারাপ ফল পাওয়ার আশা করতে পারেন। আয়ুরেখা কাটা হলে তখন তার ফল কিন্তু অন্যরূপ হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং যদি ওইখানে ওই স্থানে বিশ্রীভাবে কাটা থাকে এবং কোনো রকম রিপেয়ার না থাকে, রিপেয়ার বলতে কি, আয়ুরেখা এরকম এসে কাটা, আয়ুরেখাটা এই যে এইখানটা এসে কেটে গেল, গিয়ে আবার নিচের এখান থেকে এখানে একটা রিপেয়ার রেখা তৈরি হলো, এটা যদি হয় তাহলে কিন্তু কিছুটা আরাম পাওয়া যায়, পুরোপুরি হয় না। পুরোপুরি পেতে গেলে আপনাকে একদম পরিষ্কার আয়ুরেখা লাগবে। এই আয়ুরেখার যদি খারাপ বা অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি নানা রকম বিপদের মুখে পড়বেন, অস্বস্তির মুখে পড়বেন, নানা রকমভাবে রোগ ভোগ করবেন, এবং যদি ওইখানে কোনো রকম কোনো না থাকে তবে আপনার কিন্তু আয়ু ঠিক যে বয়সে আয়ুরেখাটা শেষ হবে ওই বয়সেই আপনার বিভিন্ন ধরনের রোগ, দুর্ঘটনা এগুলো ঘটতে পারে এবং তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কথাগুলো আপনারা মনে রাখবেন, এই কথাগুলো বিশেষভাবে আপনাদের জেনে নেওয়া দরকার। আয়ুরেখা হচ্ছে মূল রেখা হাতের, আয়ুরেখাই সব, তারপরে শিরোরেখা, তারপরে হৃদয় রেখা বা হার্ট লাইন, কিন্তু প্রথমটাই হচ্ছে আয়ুরেখা, লাইফ লাইন যেটাকে বলে। এই লাইফ লাইন যদি ঠিক থাকে তাহলে সব দিক থেকেই আপনি সতর্ক থাকবেন। আমি যখন ভিডিও করছি তখন আকাশ ডাকছে, আপনারা একটু এই ব্যাপারে হবে, সেই হয়তো ভাববেন কিসের আওয়াজ, যে আকাশ ডাকছে। যাই হোক, আজকে আপনাদের এইসব আয়ুরেখা সম্বন্ধে যেগুলো বলছি, এই আয়ুরেখা সম্বন্ধে শুধু এইটুকু না, আমি যদি সারাদিন ধরে বলতে থাকি সারাদিন ধরেই বলতে থাকবো, কিন্তু এর শেষ নেই। আয়ুরেখার অনেক কাজ, অনেক রকমভাবে আয়ুরেখা যেরকম আপনাকে সাহায্য করে তেমনি আপনাকে বিপদেও ফেলে আয়ুরেখা নানা রকমভাবে। আয়ুরেখাটা সবসময় ভালো, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে হবে। এতে তো আপনার কোনো হাত নেই, খালি আপনি দেখে নেবেন, আপনার আয়ুরেখাটা আপনি দেখে নেবেন পরিষ্কারভাবে। এইটা একদম এই যে আয়ুরেখাটা এসে একদম শুক্রের এই পজিশন দিয়ে এসে কবজিতে থামবে, তখনই বুঝবেন যে আয়ুরেখাটা আপনার ভালো আছে, পরিষ্কার আছে। তাহলে আপনি অদম্য শক্তির অধিকারী হবেন, মানসিক জোর প্রচণ্ড থাকবে, কাউকে ভয় পাবেন না, শত্রু যত বড়ই হোক আপনি তাকে দমন করে দেবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন, আপনি দীর্ঘায়ু হবেন। এইরকম বয়সকে 100 বছর আয়ু বোঝায়, এইরকম আয়ুরেখাকে 100 বছর আয়ু বোঝায়। যদি এরকমটা খুব কম দেখা যায়, তবু আপনাদের বলছি আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবেন, আমার কথাগুলোকে মিলিয়ে নেবেন। আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন বা শেয়ার করবেন। যদি ভালো লাগে আপনারা এগুলো করবেন অবশ্যই। এর আগে আমি অনেক ভিডিও করেছি, আপনাদের কাছে ভালো সাড়াও পেয়েছি, খুব ভালো সাড়া পেয়েছি। আপনারা ব্যাপারটা নিয়ে করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।